আমরা কি করে চলবো যে আমি আজ প্রায় কমের সংখ্যা 50 বছর ঢাকাতে আমি দেখছি এখানে বহুত সরকার আইসে গেছে বা বহুত হকার আইসে গেছে কোনোদিনও দেখি না যে এরকম রাস্তার উপরে একটা দাগ দিয়া হকার এইভাবে বসান এটা কোনো হয় না, কোনো দিনও হয় না। আর একবার এরকম বিএমপির আমলে আমাদের এক নেতা ছিল এনে 22 ফুটের লিডার আছিল বা সৌদি আলম সাথে যোগাযোগ করে মানে তারা এরকম চৌকি বসাইছিল, ছোটো ছোটো করে চৌকি বসাইছে, বসায় হকার বসাইছে, বসানোর পরে এক হকার কোনো হকার 1 সপ্তাহ রয়েছে, কোনো হকার 4 দিন 8 দিন রয়েছে, কেন বেসাইনি হয় না তো ছোট্ট করে জায়গায় কী হইব এখানে কোনো একটা কাস্টমার খাড়াইতে একটু নয়, একটা দোকানদার বইতে পারবো না, খাড়াইতে পারবো না, এটা কি একটা হকারের জীবন হইলো না? এটা কী করা উচিত? আমরা এলাম হকার গরিব মানুষ, আমরা করিগুলো খাইতে হবে, আমরা যেই দিকে যাই হয়তো আমাদেরকে উচ্ছেদ করা যাবে না, উচ্ছেদ করতে গেলে আমাদের একটা ফ্যামিলি নষ্ট, কিন্তু আমার এই ছোটোখাটো ব্যবসা দিয়ে আমি 4জন 5জন মানুষ খাওয়াই বাঁচাই রাখতে আছি। এখন যদি আপনি আমার উচ্ছেদ করে দেন তাহলে আমার এই 4টা 5টা মানুষ কী করে খাইব? আর নির্দিষ্ট জায়গা দিবেন কই? আপনি ঢাকা সিটির ভিতরে নির্দিষ্ট জায়গাটা যা দিবেন কই? আমি এখানে দোকান করি আসি অনেক বছর পর্যন্ত। এখন আমার এখান থেকে যদি আমরা ঠেলে নিয়ে ওই গাবতলি গরুনাটো নিয়ে হালাই থন বা আপনার সাবান নবীনগর নিয়ে একটা আওয়ারের মাঝখানে হালাই থন, তো সেখানে কি হকার কাস্টমার যাইব না আমি যাবো? কী করা উচিত? কী করবেন? এটা আমরা ওনার করবেন কি? এখন করার মতো কিছু নাই তো, না 1 পয়সা না, এটা একবারে ভুল। আমি যে ফটোকপি করাছি তাও আমি সাইড আনা দিই না কারো করে, এটা আমি দিই নাই কারো করে। আর এটা হুদা আমি মিথ্যা কথা কইতে পারি না, হয়তো আমি আর আল্লাহ কদিন আমার হয়তো আছে, কদিন আমি কোনদিন চলে যাই, জবাবটা আমার ওইখানে দিতে হইব। আমি একজনের পারপাসে একটা খারাপ কথা কইলে দরকার নেই। না, এটা কেন দোকান বসবে না কোনো দিন? এটা তো এখনও সিটি কর্পোরেশন কোনো আমাদের কোনো নির্দিষ্ট করে নেই। নির্দিষ্ট করবে কোন সময়ে হয়তো, যদি হয়তো কাঠ পাই আমরা হাতে তখন ওরা বিবেচনা করবে যে আমাদেরকে কোথায় বসা যায়। না, আমি এখনও পাইনি, আমাদের কাগজপত্র জমা হয়েছে, কোন দিন পাই ঠিক হবে বুঝলেন। ব্যান্ডটা আছে 10 ফিট, ওই যে 5 ফিট 4 ফিট, ওটাই তো আমাদের চিন্তা।